মাদারীপুরে ১৯ বছর বয়সী বাদল সরকার নিখোঁজ হওয়ায় তার বাবা মা সাংবাদিক সম্মেলন করেছেন। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর পৌর শহরের একটি সাংবাদিক অফিসে তারা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্যে জানানো হয়, ৪ মাস আগে আমার ছেলে বাইরে এসে বাড়িতে আর হুকুর বাসা দেওয়া উঠছে, এনে যে এক রাজ্য কারণ লাগে কাম করছে, কাম করার পর 4 মাস কাম করার পর এই কাছে ঢাকা গাজীপুর এক বন্ধু পরিচিত লোক হ্যাঁ ফোন করে নিচে নিয়ে তুমি বাদুল এদিকে আসো, এনে কাম আছে। এনে 3 সপ্তাহ কাম করার পর এরপর সোমবার দিন ফোন দিছি। সোমবার দিন ফোন দেওয়ার পর আমাদের লাগে সবাই লাগে কথাবার্তা কইছে, বুধবার দিন টাকা পাঠাইবো এবং মঙ্গলবার দিন সন্ধ্যায় রাত্রে ফোন দিছে। আমার বাদুলের মোবাইল নম্বর বন্ধ। আমার নাম মাজেদা বেগম, আমার বড় ছেলে ঢাকা গাজীপুর কাজে গেছে। বাদল গত 15 ডিসেম্বর ঢাকায় কাজের সন্ধানে রওনা হয়। সেখানে তিনি রাজমিস্ত্রির কাজ করেন। পরে কাজ না থাকায় গাজীপুরে একটি ইট ভাটায় পূর্ব পরিচিত একজনের মাধ্যমে কাজ শুরু করেন। সর্বশেষ 3 ফেব্রুয়ারি পরিবারের সাথে ফোনে কথা বলে বাদল। এরপর তার মোবাইল নম্বর বন্ধ থাকায় কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। পরিবার বিভিন্নভাবে তাকে খুঁজেও পাচ্ছে না। অনেক জায়গায় আমি খুঁজি আর কোনো জায়গায় খুঁজে পাইতাছি না, আমি সহযোগিতা চাই। বাদলের বাবা মা জানান, ছেলেকে ফিরে পেতে তারা সরকারের সহায়তা চান। তারা বলেন, আমাদের ছেলে কোথায় আছে, কেমন আছে আমরা কিছুই জানি না। 18 দিন ধরে আমাদের ঘুম ও খাওয়া দাওয়া নেই। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বাদলের শেষ অবস্থান ছিল গাজীপুরে, তাই গাজীপুরের সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি বা অভিযোগ দায়ের করতে হবে। তবে আইনি সহায়তা বা পরামর্শ প্রয়োজন হলে স্থানীয় পুলিশ তা প্রদান করবে। এই ঘটনায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় জনগণ ও প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।